নমস্কার বন্ধুরা, এটা হলো আপনার ড্রাগন। এই ড্রাগনে আপনার প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেলস, ভিটামিন এ এবং ভিটামিন ডি। আর এটা আপনার ওজন কমানোর খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এবং এটা সহজপাচ্য, রোগ প্রতিরোধে ব্যবহার হয়। এটা অ্যাকচুয়ালি দক্ষিণ আমেরিকার একটা গাছ। দক্ষিণ আমেরিকার এখন বর্তমানে আপনার এশিয়া মহাদেশের সব জায়গাতেই এটা বিশেষ করে চাষ হয় এবং বিশেষ করে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে আপনি এর চাষ দেখতে পাবেন। আর এই যে আমার ড্রাগনের বিশাল বাগান আছে আমার ছাদের উপরে, এই বাগানের উপরে আমি ভিডিও করার ইচ্ছা ছিল আমার অনেক দিনেরই। তো এই ড্রাগন আমার ফুল এসেছে অন্তত 4-5বার হয়ে গেল। 2024, আজ আপনার 2024। এই 2024-এ আমার এই ড্রাগন অন্তত 4-5বার হয়ে গেল। এই যে ছোট ছোট কুড়িগুলো আসছে, এগুলো কিন্তু ফুল। যদি দেখানো যায়, দেখুন একটা টিনের মধ্যে আছে। এটা ফল ধরে গেছে, এটা 1 মাসের মধ্যে পেকে যাবে। ফল ধরার 1 মাসের মধ্যে আপনার ফল পাকতে শুরু হয়। ফলের ভিতরটা লাল আর উপরটা হালকা গোলাপি, ডিপ গোলাপি, হালকা গোলাপি নয়, গোলাপি। প্রথমে আমি একটা ড্রাগন গাছের ডাল কেটে লাগিয়েছিলাম, তারপরে এখন আমার 50 পিস 60 পিস বড় বড় গাছ হয়ে গেছে। এটা আছে আমার 3তলা ছাদের উপরে। এই ড্রাগনের বিশেষ পরিচর্যা নেই, এতে রোগ বালাই, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস খুবই কম হয়। তবে বেশি জল দিলে ফাঙ্গাস আসার সম্ভাবনা আছে। প্রচুর ড্রাগন হয় আমার এখানে, ছোট ছোট টবেও লাগিয়ে রেখেছি। এই টবেই আপনার 30 থেকে 40টা বছরে ফল হবে এক একটা টবে, যদি উপযুক্ত খাদ্য এবং পরিচর্যা করা যায়। তবে পরিচর্যা বিশেষ কিছু নাই, জল বেশি না দেওয়া। এর খাদ্য খুব ভালো, স্লো সাপ্লাই নাইট্রোজেন খুব ভালো কাজ হয়। যেটা আপনার মুরগির বিষটা, যেটা আমরা পোলট্রি ফার্ম থেকে নিয়ে আসি, সেটা দিন 15 জলে ভিজিয়ে রেখে গোড়ায় দিয়ে দিই বছরে 2বার। অন্যান্য খাদ্যর মধ্যে আপনার ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম ও ক্যালসিয়ামের দিকে একটু বেশি খেয়াল দিতে হয়। নাইট্রোজেন কমই লাগে, বেশি লাগে না, স্লো রিলিজ নাইট্রোজেন হলে ভালো হয়। অজস্র ফুল এসছে,
অজস্র ফুল এসছে ড্রাগনে এবং ফল ধরে আছে। যদি খেয়াল করি দেখতে পাবো ফল আর ফল। এটা একটা ডালে 3টে ফুল এসছে। এই 3টে ফুলই যেহেতু বেশ বড় হয়ে গেছে, এটা ঝরে যাওয়ার সম্ভাবনা নেই। আমার ইচ্ছে ছিল ড্রাগন সম্পর্কে ভিডিও করার, আমি এই অপেক্ষা করছিলাম কবে আমার এই ফল ফুলে ভর্তি হবে গাছ, তখন আমি ড্রাগনের ভিডিও করব। যদি এইভাবে দেখায়, পুরো ছাদ ভরে আছে, ছোট্ট একটা টবেও আছে। আপনারা সহজেই লাগাতে পারেন, ছোট ছোট ক্যারেটের মধ্যে আছে, ফলের ক্যারেটের মধ্যে গাছগুলো রাখা আছে। এখানে আমার ক্যারেট আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, ভেতরে ছোট ছোট টব আছে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, আর উপরে একটা ছোট্ট টবে আছে 10টা। এখানেই 10টা আমার টব আছে। এছাড়াও অন্যদিকে একটা বালতির মধ্যে আছে, এখানে একটা বালতিতে আছে, ছোট্ট টবে আছে। যখন একটা ডালে 2টো ফল হয়, একটা ফল সামান্য একটু ছোট হয়ে যায়। বন্ধুরা, আপনারা লাগাতে পারেন এরকম টবে বা ছোট ছোট ফলের ক্যারেটে। সারা বছরের ফল আপনার কেনার দরকার নেই। এটা একটা টিনের মধ্যে লাগানো আছে, তেলের টিন। এতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এদিকটাতে 10টা ফল ধরে আছে। এবার ওদিকটায় আরও 5-7টা ফল ধরে আছে। আমার বাগানে যত গাছ আছে সব থেকে ইজিলি হয় আপনার এই ড্রাগন। সব থেকে ইজি, সহজভাবে একেবারে ড্রাগন গাছকে পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠে এবং ফল ফুল দেয়। তবে এর একটা ব্যাপার হচ্ছে, পলিনেশন যদি করা হয় তাহলে আপনার ফলটা একটু বড় হয়। সবসময় পলিনেশন করা হয়ে ওঠে না। যে ফলগুলোতে পলিনেশন করা হয় সেই ফলগুলোর সাইজ অনেক বড় হয়। তবে পলিনেশন করা খুবই প্রয়োজন, পলিনেশন করা খুবই জরুরি। দেখুন, ছোট্ট একটা টবের মধ্যে ড্রাগন 3টে 4টে ফল ধরে আছে। ঠিক আছে বন্ধু, ড্রাগনের ভিডিও এ পর্যন্ত করে রাখলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ড্রাগন সম্পর্কে এবং অন্যান্য ঔষধি গুণ সম্পর্কে, গাছপালা সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও করতে থাকব। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটা লাইক করুন। এ বলে আমি ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন। ঠিক আছে বন্ধু, এটা কিন্তু কুঁড়ি বলে, এটা কিন্তু
এটা কিন্তু ফলেরই একটা ফুলেরই কুড়ি। এটাকে এরকম ভেঙে দেবেন না, এটা ফুলে পরিণত হবে আস্তে আস্তে। ড্রাগনের ফুল শুধু রাত্রেই ফোটে এবং সকালবেলায় নিউড়ে যায়। ড্রাগনের ফুল সকালবেলায় ফোটে, রাত্রেবেলায় ফোটে, সকালে বন্ধ হয়ে যায়। রাতের মধ্যে একে পলিনেশন করতে হবে, না করলেও চলবে, তবে ফলটা একটু ছোট হবে। ঠিক আছে বন্ধু, আমি আমার ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য। আচ্ছা, আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনার ড্রাগনের এই ফুলগুলোতে মধু মতো একটা রস বের হয়ে আসে, যাতে করে বিভিন্ন রকমের পিঁপড়ে এগুলোকে খাবার জন্য আসে। এর জন্য কোনো রকম বিষ প্রয়োগ করবেন না, এতে বরং ভালো হয়, রাতের বেলা পলিনেশনটা হয়ে যায়। একদম এদেরকে বিষ প্রয়োগ করবেন না, এদেরকে থাকতে দেন। এরা আপনার উপকারই করবে, ক্ষতি করবে না। ঠিক আছে, নমস্কার বন্ধু।